তুমি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাও কিন্তু ঠিক কোন স্কিলটা শিখলে তোমার জন্য ভালো হবে বা কোনটাতে করলে তুমি ভালো করতে পারবে লাইফের মধ্যে এটা বুঝতেছো না, দেন লেট মি হেল্প ইউ। কারণ এই কোশ্চেনটা আমি প্রত্যেক 2 দিন পর পর পাই, এন্ড আই থিংক ইটস আ গুড টাইম টু মেক দিস ভিডিও। ভিডিওর এই পর্যায়ে এসে যেসব কিউরিয়াস মাইন্ডে মানুষ ভাবতেছো যে দুনিয়াতে এত মানুষ থাকতে তোমরা আমার থেকে না অ্যাডভাইস নিতেছো, দেন লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম অ্যাশ এন্ড আই এম কারেন্টলি 18 এন্ড আমি গত 3 থেকে 4 বছর ধরে ফাইবারের মধ্যে আছি। এন্ড ফাইবারের মধ্যে আমি 300-এর বেশি প্রজেক্টের মধ্যে কাজ করছি, যেগুলোর মধ্যে আমি বেশিরভাগই 5 স্টার রিভিউ পাইছি। 4 স্টার রিভিউ আসলে খুব কমই পাইছি আসলে, না বলতে গেলে। বাট যাই হোক, অ্যাটলিস্ট আমি জানি আমি কি নিয়ে কথা বলছি। সো ইয়া, অতটুকু ট্রাস্ট আমার করতে পারো। যেটা ফ্রিল্যান্সিং শুরু করার সময় সবাই মোস্ট প্রবলি ভুল করে বা ফার্স্টে ভাবে যে আসলে কোন জিনিসটার মধ্যে মার্কেটে আমি করলে আমি খুব তাড়াতাড়ি আমি আর্নিং করতে পারবো, আমি ফার্স্ট অর্ডার পাবো। বাট এইটা অ্যাকচুয়ালি ফুললি একটা রং ওয়ে টু গো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইউ শুড আস্ক ইউরসেলফ যে আমার অ্যাকচুয়ালি কি ভালো লাগে বা কোন জিনিসটা আমি দিনের পর দিন করলে আমার কাছে বোর লাগবে না বা আমার কাছে মনে হবে না আমার উপর অত্যাচার করা হচ্ছে, অ্যান্ড আই উইল এনজয় ইট পার্সোনালি। ফর মি ইট ওয়াজ ডিজাইনিং, বাট হয়তো তোমাদের জন্য জিনিসটা ডিফারেন্ট হতে পারে। আমার কাছে কোডিং অনেক বেশি বিরক্তিকর লাগে, আর আমার কাছে কোডিং করা মানে আমার মাথার মধ্যে বন্দুক দিয়ে রাখার মতো। বাট ডিজাইনিং অন্যদিকে খুব আমার কাছে ডিফারেন্ট, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি এমন মানুষকে যাদেরকে চিনি যাদের কাছে ডিজাইনিং খুবই কমপ্লিকেটেড লাগে, বাট কোডিং তাদের একেবারে দিলের ভিতরে থাকে। সো ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। এখন ধরো তোমরা ওই স্টেজে আসো যে স্টেজে আসলে তোমরা জানোই না, তোমাদের ডিজাইনিং ভালো লাগে, মার্কেটিং ভালো লাগে, তোমরা কিছু জানো না, ইউ গাইস আর ফুলি নিউ টু ইট, রাইট? সো তোমরা কিছু জানো না, তোমরা জাস্ট একটা অ্যাডভাইস চাও কোনটা করতে পারো, কারণ তোমরা আসলে জিনিসগুলো এক্সপ্লোর করো নাই। যেমন আমার কোডিং ভালো লাগে না, কারণ আমি কোডিংও ট্রাই করছি, আমি ডিজাইনিংও ট্রাই করছি, বাট হয়তো তোমরা কোনো কিছু ট্রাই করো না, ইউ গাইস আর ফুললি নিউ টু ইট। সো এটার একটা সলিউশন আছে, লেট মি হেল্প ইউ উইথ ইট। দ্য ওয়ান অ্যান্ড অনলি থিং ইউ ক্যান ডু ইজ ডু ইউর রিসার্চ অ্যান্ড স্পেন্ড টাইম অন ইট। ধরো তুমি আজকে একটা মুভি দেখবা, বাট তুমি জানো না ঠিক আসলে তুমি কোন মুভিটা দেখবা, তোমার কাছে সময় আছে বাট তুমি ঠিক জানো না যে কোন মুভিটা তোমার জন্য ভালো হবে। হোয়াট ইউ ডু, তুমি হয়তো ইউটিউবে যাবা, তুমি রিভিউ দেখবা অনেকগুলো মুভি, তারপর থেকে ওখান থেকে হয়তো তুমি একটা সিলেক্ট করবা। ঠিক সেম জিনিসটা আমি করতে বলি। তুমি যে যেসব স্কিল অ্যাভেলেবেল আছে বা তোমার কাছে মনে হয় তোমার ডিভাইসের মধ্যে তোমার কম্পিউটারের মধ্যে ওইসব স্কিল তুমি শিখতে পারবা, তুমি ওগুলোকে নিয়ে রিসার্চ করো। তুমি দেখো যে আসলে কোন কোন স্কিলগুলো তোমার ভালো লাগে। প্রত্যেকটা স্কিলকে তুমি ভাবতে পারো একটা মুভি ট্রেলারের মতো করে, যে মুভি ট্রেলারগুলো তোমরা দেখার চেষ্টা করতেছো, ট্রেলার দেখে তোমরা বোঝার চেষ্টা করতেছো হ্যাঁ হয়তো কোনটা তোমার কাছে ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না। সো তুমি 5টা স্কিল দেখো যে 5টা স্কিলের হয়তো ডিমান্ড আছে, 5টা স্কিলের ব্যাপারে ইন ডিটেলে একটু রিসার্চ করো। ভাবো যে এগুলো একটা ট্রেলারের মতো, তুমি একটা মুভি দেখার আগে তুমি ট্রেলার দেখতেছো, অ্যান্ড দেন তুমি দেখো যে তোমার 5টা ট্রেলারের মধ্যে তোমার কোন ট্রেলারটা বেশি ভালো লাগতেছে। দেখলা তোমার কোন ট্রেলারটা ভালো লাগতেছে, একটা ভালো লাগলো, ফাইন। এবার নিজের লাইফে থেকে নেক্সট 1 থেকে 2 মাস এই স্কিলটা শেখার পিছনে দাও। 1 থেকে 2 মাস যখন তুমি এই স্কিলটার প্রতি শিখতেছো, ওই পিরিয়ডের মধ্যে তুমি আসলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কি এই স্কিলটা তোমার লাইফের মধ্যে ক্লিক করতেছে না ক্লিক করতেছে না। যদি দেখো যে তোমার কাছে ভালোই লাগতেছে, মনে হচ্ছে এখান থেকে পটেনশিয়াল আছে, দেন ইউ গ্রো টু ইট। বাট তোমার কাছে যদি মনে হয় যে না এটার মধ্যে হয়তো আমার তো একটা পটেনশিয়াল হচ্ছে না বা আমার তো ভালো লাগতেছে না, ফাইন, repeat the process again and you'll have to do it until you get what you like. And here second video আসতেছে about how you can get your first client from Bangladesh, so if you want to see that make sure to follow, নাহলে আমি এই ভিডিওর মধ্যে হারাই যেতে পারি। ওকে, টাটা।